শুধুমাত্র আয়কর হানাই নয়, তার পাশাপাশি ইডি হানা অর্থাৎ আরও এক কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীদের বিভিন্ন জায়গায় তল্লাশি, শিল্প সংস্থার আর্থিক প্রতারণার অভিযোগে তদন্ত, জমি ফ্ল্যাট প্রতারণার মামলায় কলকাতা এবং সল্টলেকের 6টি জায়গায় অভিযান চালায় ইডি। ব্যবসায়ীদের মাধ্যমে টাকা খাটানোর অভিযোগ এবং ব্যবসায় লগ্নির নামে কালো টাকা সাদার অভিযোগ। ইডি স্ক্যানারে ঢনঢনিয়া অ্যান্ড কোম্পানি, 26-এর ভোটের আগে ফের ইডি স্ক্যানারে। 4 নম্বর মিডলটন স্ট্রিটে ঢনঢনিয়াদের বাড়িতে হানা, আধা সেনার ঘেরাটোপেই ঢনঢনিয়াদের বাড়িতে তল্লাশি। কলকাতা ঝাড়খণ্ডের রাবার প্রস্তুতকারক এই কোম্পানি, তাদের চার্টার অ্যাকাউন্টের ফার্মও আছে। আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় সল্টলেকের এসি ব্লকেও এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। এবারের ভোটে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। জানিয়ে মামলা হয়, সেই মামলা হাইকোর্টে। এবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ হয়ে গেল হাইকোর্টে। কেন, সেক্ষেত্রে হাইকোর্টের কি ব্যাখ্যা জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, গতকালই যখন শুনানি হচ্ছে তখন এটাকে নির্বাচন কমিশনের তামাশা বলে উল্লেখ করা হয়েছিল, আজ খারিজই করে দেওয়া হলো নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। হাইকোর্টের কি পর্যবেক্ষণ এখানে? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও এই সিদ্ধান্ত খারিজ করেছেন এবং একই সঙ্গে যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন না, এক কথা স্পষ্ট। কিন্তু 2010 সালের ফেব্রুয়ারি মাসের দুটো গাইডলাইন বা নির্দেশিকা যা নির্বাচন কমিশনের নিজস্ব, সেই বিজ্ঞপ্তি বলে এই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে প্রিজাইডিং অফিসারের এই ডিউটি দেওয়া যায় না। এটাই ছিল চ্যালেঞ্জের বিষয়। এবং কোন নথি, কোন বিশেষ পরিস্থিতি, কোন অনিবার্য পরিস্থিতি তৈরি হলো যে কারণে প্রিজাইডিং অফিসার হিসেবে প্রফেসরদের কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হচ্ছে, তার নথি দেখতে চায় আদালত। 2 দিন সময় দেওয়া হয়, 2 দিন শুনানিতে, এবং আজকে তৃতীয় দিন যখন মামলা শুনানিতে আসে, দ্বিতীয়বারের জন্য কমিশন কোনো নথি দেখাতে ব্যর্থ হয়। নথি দেখাতে ব্যর্থ হওয়ার পর যদি আদালত এই নির্দেশ বাতিল করে দেয় সিদ্ধান্ত, সেক্ষেত্রে তার সরাসরি ভোটে কতটা প্রভাব পড়তে পারে সেটাও বিচারপতি জেনে নেন। এবং যেহেতু প্রায় 90,000 বুথ, সেই বুথকে ঘিরে 90,000 বা তার বেশি প্রিজাইডিং অফিসার ইতিমধ্যে রাখা রয়েছে, এই জায়গা থেকে মামলাকারীদের যদি সেখান থেকে অব্যাহতি দেওয়া হয় বা তাদের সিদ্ধান্ত বাতিল করা হয়, সেক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে না। এটি জানতে পারার পরই কমিশনের সিদ্ধান্ত, যার মধ্যে যুক্তির অভাব ছিল, তর্কের অভাব ছিল এবং নথির অভাব ছিল, সেই সিদ্ধান্তকে বাতিল করেছে। সব থেকে বড় কথা, সংবিধানের 324 নম্বর ধারার প্রয়োগ করে যে ভোট পরিচালনার প্রশ্নে সুপ্রিম ক্ষমতার অধিকারী নির্বাচন কমিশন, এবং সেই ক্ষমতাকে সামনে রেখে আমাদের রাজ্যে বিধানসভার ভোট পরিচালনার প্রশ্নে যে স্বকীয় সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেই সিদ্ধান্তের পিছনে যে অনেক ক্ষেত্রে ত্রুটি রয়ে যাচ্ছে, তা আজকের এই রায়ে আরো একবার স্পষ্ট হলো। ধন্যবাদ। আদালতকে জানিয়েছি যে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইলেকশন কমিশনের নিজের যে সার্কুলার আছে, তাতে এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনের যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য, তাদেরকে প্রিজাইডিং অফিসার দিতে পারে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লয়ার, তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে যে কি কারণে দেওয়া হয়েছে, যদিও সেই কারণ আমাদেরকে জানানো হয়নি। কিন্তু আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিজাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ, সেই নির্দেশকে বাতিল করে।